আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, এনটিআরসি এর ১ থেকে ১২তম শিক্ষক নিবন্ধন সনদধারী যারা আছেন তাদেরকে নিয়ে আজকে একটু বলবো। যেটা হচ্ছে যে আপনারা টেনশন করবেন না, কারণ ইতিমধ্যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে অনেকেই অনেক কথা বলেছেন, বিশেষ করে ১৮তম এবং ১৯তম যারা, তারা অনেক কিছু বলেছেন যে ১ থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারী যারা আছেন এর আগে তারা এতগুলো গণবিজ্ঞপ্তি পেয়েছেন, অর্থাৎ ৪টি কিংবা ৫টি গণবিজ্ঞপ্তি পেয়েছেন, সেখানে কেন চাকরি করেননি এবং বা চাকরি হয়নি, আধু ভাই, তারপরে হচ্ছে তারা যোগ্য না, অনেক কিছু বলেছেন। তো আসলে আপনি একটা কথা মনে রাখবেন যে রিজিকের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়, তাই হিংসা করে কারো রিজিক নষ্ট করার পরিকল্পনা করবেন না। যাদের সনদ আছে কিন্তু জব হয়নি, তার জন্য এনটিআরসি এর অনিয়ম ও দুর্নীতির দায়ী, এটা 100% সত্যি। কারণ তারা বৈধ সনদধারীকে চাকরি না দিয়ে এনটিআরসি থেকে যেখানে জাল সনদ দিয়েছে, জাল সনদ দিয়ে তারা এখনও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে তারা চাকরি করে। এর বিচার হওয়া দরকার এবং এর জন্য দায়ী কিন্তু এনটিআরসি। আর বিশেষ করে ১৮তম এবং ১৯তম, বা অর্থাৎ ১৯তম তো এখনও হয়নি, সে নিবন্ধন পরীক্ষাই হয়নি। বিশেষ করে ১৮তম যারা আছেন তারা আমরা অনেকেই দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা খুব লাফালাফি করছেন। আর ১৮তম যারা আছেন তাকে আমি বলবো যে যিনি পোস্ট করেছেন যে আসলে এতগুলো গণবিজ্ঞপ্তি পাওয়ার পরেও কেন আপনি চাকরি করেননি বা আপনার চাকরি হয়নি, তার মানে আপনি অযোগ্য। বিষয়টা আপনাকে বলি, দেখুন, এনটিআরসি এর যে এই পর্যন্ত এই যে আপনি ১৮তম নিবন্ধন পরীক্ষা দিয়েছেন, এই ১৮টা নিবন্ধন পরীক্ষা কিন্তু ১৮ রকমভাবে হয়েছে, কারণ কোনোটাই কিন্তু একটা পদ্ধতিতে হয়নি, এক একটার পরিপত্র কিন্তু এক এক রকম। তো সেক্ষেত্রে যারা ১ থেকে ১২তম নিবন্ধনধারী আছে তাদেরকে মেধা তালিকার কথা বলে কিংবা উপজেলার ভিত্তিকের কথা বলে একবার এক এক পরিপত্রের মধ্যে তাদেরকে ফেলে তাদেরকে চাকরি দেওয়া হয়নি। তাহলে এই দায়ভার কি নিবন্ধনধারীর নাকি এনটিআরসি এর, সেটা আপনিই বলুন। কারণ এনটিআরসি তাকে চাকরি দেয়নি, তার সাথে প্রতারণা করেছে, ফলে তার চাকরি হয়নি, কিন্তু তার বৈধ সনদ নিয়ে সে আর বসে থাকবে না। আজকে সে অধিকার নিয়ে কথা বলবে এবং তার চাকরি নিশ্চিত না করা পর্যন্ত সে ঘরে ফিরবে না। আর ১৮তম নিবন্ধন যারা পরীক্ষা দিয়েছেন, আপনি যারা এই পোস্ট করেছেন বা যারা লিখেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে দেখুন, আপনারও কিন্তু এমন হইতে পারে। কারণ আপনি ১৮তম পরীক্ষায় পাশ করবেন, আপনাকে যদি কোনো এক পরিপত্রের মধ্যে ফেলে আপনাকে নিয়োগ না দিয়ে তারপরে আবার ১৯তম নিবন্ধন সার্কুলার দিবে, পরীক্ষা নেবে, তারপরে ২০, তারপরে ২১, ২২, এভাবে ধারাবাহিকভাবে যাবে। তো যখন এরকম ২৩, ২৪, ২৫তম পর্যন্ত হবে, তখন সামনে যাদেরকে চাকরি দিবে আপনাকে না দিয়ে বিভিন্ন কারণে দেখা গেছে আপনি আবেদনও করলেন, বাট সেখানে আপনার চাকরি হলো না, তাহলে আপনি এই সনদ নিয়ে কী করবেন? তখন কিন্তু আপনিও বলবেন যে আগে ১৮, ১৯, ২০ এইভাবে চাকরি দিয়ে তারপরে পর্যায়ক্রমে যেন সবাইকে চাকরি দেয়। তো তেমনটাই ১ থেকে ১২তম যারা আছে তারা আজকে সেই দাবি নিয়ে তারা এসছে। তাহলে আপনি কেন এই কথা বলবেন? আর বিশেষ করে আপনি তো ১৮তম পরীক্ষা দিয়েছেন, সেখানে আপনি পাস নাকি ফেল আপনি সেটাই তো জানেন না। তাহলে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে শুধু ফাল পাড়ার কোনো দরকার নেই। আপনি ১৮তম পরীক্ষা দিয়েছেন, আপনি পাস করেন, আপনি তারপরে আপনি ভাইবা দেন, আপনি সার্টিফিকেট অর্জন করেন, তারপরে আপনি আপনার কথা বলেন। তা আমি বলবো যে আপনি পাস করেন, আপনি যোগ্য নিবন্ধনধারী হন, তারপরে এনটিআরসি আপনাকে চাকরি দেব। বাট এখন যে আপনি বলছেন যে আগে ১৮তম কিংবা ১৯তম এখনও সার্কুলারই হয় নাই, সেখানে অনেকে এসে বলছে ১৮, ১৯তম থেকে শূন্য গোটা ফিল আপ করতে হবে, এই করতে হবে, অর্থাৎ এই সমস্ত কথা বলে আপনি এই অযোগ্য প্রমাণ করবেন না নিজেকে। আপনি ১৮তম পরীক্ষা দিয়েছেন, আপনি তসবি গণেন বসে বসে যে আসলে আপনি ১৮তম পরীক্ষায় আপনি পাস করেন নাকি। কারণ এনটিআরসিএ কিন্তু একবার এক এক রকম সিস্টেম করে, যেখানে অনেকে কিন্তু ৪০ পাওয়ার পরেও অনেকে সার্টিফিকেট দিয়েছে, অর্থাৎ সে পাস করেছে। আবার কোনো ব্যাচে কিন্তু ৭০ কিংবা ৬০ নাম্বারের নিচেও কিন্তু অনেকে, বা ৬০ নাম্বার না পেলে কিন্তু অনেকে রাখে নাই। সেক্ষেত্রে আপনি পরীক্ষা দিয়েছেন, আপনার পরীক্ষা কেমন দিয়েছেন সেটা আপনিই ভালো জানেন। তো আমি বলবো শুধু যেখানে বৈধ সনদ নিয়ে যারা বসে আছে, ১ থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারী যারা আছে, তারা যে তাদের অধিকার নিয়ে কথা বলছে, এখানে তারা অবস্থান কর্মসূচি পালন করছে, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা তারা ঘটায়নি। তো সেখানে
পাশে থেকে আপনি এসে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাবেন কিংবা বাধা দিবেন কিংবা আপনি উস্কানি দিবেন এই ধরনের কথাবার্তা বলবেন না। আপনার কাছে আমাদের রিকোয়েস্ট, আপনি 18তম নিবন্ধনধারী যারা আছেন কিংবা যারা এই ধরনের পোস্ট করেন তাদেরকে বলছি শুধু যে আপনি 18তম পাস করেন, তারপরে হচ্ছে আপনি আপনার অধিকার নিয়ে কথা বলেন। আমরাও আছি আপনার পক্ষে। যারা বৈধ সনদ নিয়ে আছে তাদেরকে, বা যারা বৈধ সনদ পাবে তাদেরকে চাকরি না দিয়ে কেন এনটিআরসি জাল সনদ দিয়ে চাকরি দিবে আর তারা এই এমপিওভুক্ত প্রতিষ্ঠানে চাকরি করবে? তো এর জন্য বলছি যে আপনি আপনার চিন্তা করেন। আর বিশেষ করে 1 থেকে 12তম যে সকল সনদধারী, নিবন্ধন সনদধারী ভাই বোনেরা যারা আছেন আপনাদেরকে বলবো, দেখুন কোনো অবস্থাতেই আপনারা নিয়োগ নিশ্চিত না করে আপনারা ফিরবেন না। কারণ এখনই যদি আপনারা নিয়োগ নিশ্চিত না করে ঘরে ফিরেন তাহলে কিন্তু আর নিয়োগ কখন হবে, কবে হবে সেটা কিন্তু আর নিশ্চয়তা নেই। কারণ এনটিআরসি কিন্তু এতদিন অনেক টালবাহানা করেছে, সেক্ষেত্রে এখন কিন্তু সময় এসেছে, এখনই আমাদের সময় যে আপনি আপনার অধিকার আদায় করার সময়। সেক্ষেত্রে 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধনধারী যারা আছে এবং যেই শূন্য পোস্টগুলো আছে সেগুলো এই 1 থেকে 12তমর মধ্য থেকেই আপনি হচ্ছে দিতে হবে, এনটিআরসিএ দিতে হবে। আর সেই নিয়োগ নিশ্চিত না করা পর্যন্ত আপনি আপনার আন্দোলন কিংবা আপনার কর্মসূচি আপনি চালিয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমার কথাগুলো কেউ খারাপ ভাবে নেবেন না। বিশেষ করে আমি দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে 18তম শিক্ষক নিবন্ধনধারীরা আসছেন। নিবন্ধনধারী বলতে আসলে যিনি পরীক্ষা দিয়েছেন আর কি, হবু শিক্ষক। এবং তাদের পোস্টে যাওয়ার পর আমি অনেক দেখেছি যে অনেকে লিখছে যে আসলে তারা 18তম পরীক্ষা দিয়েছে এবং তারা কি এখনও পেট থেকে সন্তান বের করে এনে তাদেরকে চাকরি দিতে চায়, এই সেই অনেক কথা, অনেক কমেন্ট আমি দেখেছি। তো সেই জন্য বলছি যে আমি আপনার জন্য শুভকামনা। আপনি পরীক্ষা দিয়েছেন, পাশ করেন, ভালো করেন এবং আপনারও বৈধ সনদ হবে, আপনিও চাকরি পাবেন। চাকরি আপনাকেও এনটিআরসিএ দিতে হবে। সেক্ষেত্রে সবাই সবার জন্য আমরা চাই যেন বৈধ সনদ নিয়ে কেউ আর বসে না থাকে, সবাই যেন চাকরি পায়।